আমার দাও কুতু মুতু পাস গায়ে ফলাবে নি দাদি দিকে দাও হ্যালো বন্ধুরা, আমি অনুশ্রী। আজ আমার জন্মদিন। সকাল সকাল মাম্মা মামাকে স্নান করিয়ে দিয়েছে। এবার দিদুন পায়েস রান্না করেছে আমার জন্য। গোবিন্দের ভোগ দিয়ে আমি এখন সবাইকে পায়েস খাওয়াচ্ছি। ব্যাস, পায়েস খাওয়ানো শেষ হয়েছে। এবার দাদা, বাবা, মাম্মাম, কাকাই, মামা, মামি, মেসো সবাই মিলে আমার জন্য কি সুন্দর করে ঘর ডেকোরেশন করেছে। দেখো কি সুন্দর লাগছে। সবাই এসে আমাকে চন্দন পরিয়ে দিচ্ছে, আদর করছে। আর জানো তো, মাম্মা মামার জন্য বড় একটা কেক বানিয়েছিল আর এই সুন্দর লাল টুকটুক ড্রেসটা কিনে দিয়েছিল। বাবা অফিস থেকে আসার পর আমার সব মামা, মামি, কাকাই, কাকু, দিদুন, দাদু সবাই মিলে আমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল। দেখো আমি কি সুন্দর একটা মুকুট পরেছি, এটা আমাকে বাবাই কিনে দিয়েছে। আর দাদা হ্যাপি বার্থডেগুলো টানিয়েছে, বেলুনগুলো টানিয়েছে। দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে, দেখেছো? আর আমি কতগুলো টয় গিফট পেয়েছি, সব টয়। সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। কেকটা দেখো, আমার দিদু না দাদু এখন আমাকে আশীর্বাদ করছে ধান দুব্বা দিয়ে। আমি তো চারপাশ তাকিয়ে বুঝতেই পারছি না আমার কি করা উচিত। আমার বয়স মাত্র 1 বছর। আজকে আমি 1 বছর পূর্ণ করেছি, সেজন্য আমি অবাক হয়ে যাচ্ছি সবাই কি করে। আমি তো টেরই পাচ্ছি না। বাবার কোলে বসে থেকে দাদু না দিদুর আশীর্বাদের দিকে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। আর দাদাও বসে বসে মজা দেখছে। কি দাদা, তোর জন্মদিন হয়েছে এরকম? আমি তো দেখতে পারিনি, তুই দেখ। আমাকে সবাই কত ভালোবাসে, দাদাও আমাকে ভালোবাসে। দাদা আমার আবার হ্যাপি বার্থডের ক্যাপটা পরে নিয়েছে। দাদার মাথায় হচ্ছে না, তাই এবার নামিয়ে বাবার মাথায় দিয়ে দিল। আর বাবার হাতে একটা বাজি দেখছো না, এই বাজিটা যখন চলাবে আমি টাক করে কেঁপে উঠেছিলাম, জানো তো। দেখো দাদুন আমাকে মাথায় ফুল দিয়ে দিয়েছে, তা পড়ে গেছে। আমার টাকলু মাথায় চুল নেই তো। তারপর দাদু যখন ওই আশীর্বাদের থালাতে আমার কপালে শোয়ালো, আমি ফিক করে একটু হেসে দিলাম। সবাই আমাকে কত ভালোবাসা দিচ্ছে। আর এই ব্যান্ডটা জানো তো, চুল নেই তো, থাকতেই চায় না, তাও বাবা বারবার ঠিক করে দিচ্ছে। বাবার কোলে বসেছি আমি, বাবার সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। আর দাদা আর মাম্মাম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর সবাই এসেছে আমাদের বাসার আশেপাশের, আমাকে সবাই খুব আদর করে। সবাই এসে আমাকে আশীর্বাদ করছে, সেই সাথে মাম্মামকেও আশীর্বাদ করছে। মাম্মামের জন্যই তো আজ এত কিছু, তাই না? মাম্মাম ছিল বলেই তো আমি পৃথিবীতে এসেছি এবং আমার 1 বছরের জন্মদিন সবাইকে নিয়ে পালন করছি। আমি তো এখন ছোট, আমি তো এখন বুঝি না, তাই মাসিমণি আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছে। মাসিমণি তো আসতে পারেনি, মাম্মাম মাসিমণিকে ভিডিওটা পাঠিয়েছিল, তাই মাসিমণি আমার হয়ে ভয়েস দিয়ে দিয়েছে। সমস্যা নেই, আমি বড় হলে আমি নিজেই ভয়েস দিয়ে আমার জন্মদিনের ভিডিও করব। তো চলো, সবাইকে দেখানো হয়েছে, এবার আমার দাদাকে একটু দেখে নাও কেমন করে মুখ ঢাকছে মুকুট দিয়ে। এবার বাবাকেও আশীর্বাদ করছে সবাই, কত মজা হচ্ছে। আমাকে একটু একটু করে কেক খেয়েছে। আমাকে এত মিষ্টি খাইও না, আমি মাম্মা আমার মাসিমণির মতো মোটু হয়ে যাব। যাই হোক, আমি অবাক হয়ে দেখছি সবাই আমাকে কত কত আশীর্বাদ করছে, কত কিছু বলছে, কত বড় হও, লক্ষ্মী মেয়ে হও, অনেক ভালো থাকো। সবাই আমাকে সব আশীর্বাদ করে দিয়েছে। আর আমিও লক্ষ্মী মেয়ের মতো একটুও কান্না করিনি, শুধু অবাক হয়ে চারপাশটা দেখছিলাম। আর মাম্মাম একা একা সবটা ম্যানেজ করেছে, কত সুন্দর লাগছে। দিদুন, দাদা আর বাবা ছিল মাসির বাড়িতে, সেই কারণে মাম্মামকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। থ্যাংক ইউ মাম্মাম, তুমি একা একা দাদাকে নিয়ে কত কিছু করে ফেলেছো আমার জন্য। আমার তো ভীষণ মজা লাগছে, ভীষণ ভালো লাগছে। সবাই একসঙ্গে আমাকে কত কত কেক খাওয়াচ্ছে আর কত কত গিফট দিচ্ছে। এটাতে কি আছে আমি তো বুঝতে পারছি না, তাই আমার কোনো আগ্রহ নেই। আমাকে যদি একটা পুতুল দেওয়া হয়, একটা খেলনা দেওয়া হয়, তাতে আমার ভীষণ আগ্রহ। আমি দেখো এখন বাজিটা নিয়ে রেখেছি, আমি মুখে দেবো কিনা সেই ভয়ে বাবা শুধু লক্ষ্য রাখছে আমার হাতের দিকে। এবার দাদাকেও একটু সবাই আশীর্বাদ করে দাও। তোমরা আমার দাদাকে কেন আশীর্বাদ করছো না? বলার পর কাকিমণি এসে দাদাকে আশীর্বাদ করে দিল। আহার কি সুন্দর মিষ্টি, দাদাকেও খাইয়ে দেবে, আমাকেও খাইয়ে দেবে। আমি তো খাচ্ছি আর খাচ্ছি, কাউকে না করিনি। আমি আমার অন্নপ্রাশনের দিনও সব খাবার খেয়েছিলাম, কাউকে ফিরাইনি।
এখনও খাচ্ছি, কাউকে আমি না করছি না। আর কেকটা দেখো আমার দিকে তাকিয়ে আছে। আমার মাম্মা আমার জন্য কত সুন্দর একটা কেক বানিয়েছে। আর একটা খামে কি, আমার টাকা লাগবে না, আমাকে শুধু আশীর্বাদ দিলেই হবে, আমাকে টাকা দিও না। এইবার সেই বাজিটা ধরানো হয়েছে। আমি তো অবাক হয়ে তাকিয়েছি বাজিটার দিকে, আমি তো কখনো দেখিনি। আমি অবাক হয়ে আছি, বাবা যতই বলুক হাততালি দিতে, আমি বুঝতেই পারছি না কি করব, শুধু দেখেই যাচ্ছি কি হচ্ছে। দেবুদাদা আবার বাজিটা সরিয়ে নিল। বা হ্যাপি বার্থডের এই কভারগুলো সবাই নিয়ে খেলছে, আমিও একটু খেলে হাতে নিয়ে। কি আর করব, এবার আর কি, এবার আমার আস্তে আস্তে সবাই মিলে কেকটা কাটা হবে। তারপর মাম্মাম সবার জন্য হালকা কিছু খাবারের আয়োজন করেছে, সেগুলো খাওয়াবে। আমি তো এখনও বড় হইনি, একা একা খেতে পারি না, আর অনেকক্ষণ ধরে বোর হয়ে যাচ্ছি, তাই মাম্মামের কোলে যাওয়ার জন্য চেষ্টা করছি। সবাইকে বলছি আমাকে এবার ছেড়ে দাও, আমি আর পারছি না, আমি মাম্মামের কাছে যাব, আমি আর থাকবো না। তবুও বাবা জোর করছে আমাকে। এই যে দেখো, এটা কিন্তু ঠিক না, আমি একটু মাম্মামের কাছে যাব, একটু দুধও খাবো, তারপরে সে আবার থাকবো, তা না, তোমরা আমাকে জোর করছো আবার। না, আমি থাকবোই না, আমার শক্তি বেশি, তোমরা পারো আমার সাথে। এবার আমি কি করব, যখন বাবার সাথে পেরে দিলাম না, এবার আস্তে আস্তে বাবার কথা শুনলাম লক্ষ্মী মেয়ে হয়ে। সবাই আমাকে কেক কাটতে বলছে, আমি কাটবই না, কোনোভাবেই কাটবো না, আমার এখন মাম্মামের কাছে যাওয়া লাগবে। আমি কোনোভাবেই শুনবো না, আমি মাম্মার কাছে যাব, তোমরা যাই করো না কেন, আমাকে ছেড়ে দাও, আমি থাকবো না, আমি থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমার কেক খাওয়া হয়ে গেছে, মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার আমি জোজো খাবো, আমাকে ছেড়ে দাও। অবশেষে আমার সাথে না পেরে বাবা আমাকে ছেড়ে দিল। এবার আমি মাম্মামের কোলে বসেছি, আমার আর কোনো সমস্যা নেই, এবার আমি লক্ষ্মী মেয়ে থাকবো। আমি এবার মাম্মামের কোলের থেকে ভাবছি এবার কার কোলে যাওয়া যায়, সবাইকে জ্বালানো শেষ, এবার আমি আরও একটু জোরাজোরি করছি যাতে দাদার কোলে যেতে পারি। কিন্তু না, মামা আমাকে জোর করিয়ে কেক কাটিয়ে দিল। এটা তুমি ঠিক করনি মাম্মা, আমি দাদার কোলে যাব, আমি কাটবো না কেক, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ব্যাস, একটা তো কেটে দিয়েছি, সবাই তাতেই খুশি, হাততালি দিচ্ছে, দেখো সবাই কি সুন্দর করে। এবার বাবা চমৎকার করে একটা কেকের পিস উঠালো, তারপর সেখান থেকে আমাকে কেকের এক টুকরো নিয়ে আমার মুখে দিয়ে দিল। আমি খাবোই না, আমার রাগ হয়েছে, আমি খাবোই না, কোনোভাবেই খাবো না, তোমরা জোর করলেও আমি খাবো না, যাও, আমার রাগ হয়েছে। আমি বলছি আমি কেক কাটবো না, তোমরা জোর করে আমাকে দিয়ে কাটিয়েছো। এবার দাদা দেবে, আমি তখনই বলেছিলাম দাদার কোলে দাও, আমি শুধু দাদার হাত থেকেই খাবো, আমি আর কারো হাত থেকে খাবো না।